নিউমোনিয়া ছোট বাচ্চা পাচ্ছি, মাঝারি বাচ্চা পাচ্ছি, স্বাস্থ্যবান বাচ্চাও পাচ্ছি এবং বড় বাচ্চাও পাচ্ছি। ফ্যানের বাতাসে কিন্তু খুব বেশি ঠান্ডা করে না। এই বাচ্চাগুলোরে বেশিরভাগই গা মুছাই দেন, একটু গোসল করাই দেন, 2-3 বার গোসল করালে কোনো সমস্যা নাই। নর্মাল পানি দিয়ে গোসল করতে হবে, ঠান্ডা পানি দিয়ে গোসল করার দরকার নেই। সেক্ষেত্রে অভিভাবকরা অবশ্যই ছোট বাচ্চাদেরকে যেন ঘরের থেকে না বাইর করে, বিশেষ করে বাচ্চাদের ঘরের থেকে না বাইর করানোই ভালো। আর বের হলে তাকে পর্যাপ্ত পরিমাণে পানিও সাথে করে নিয়ে যায়। এখানে ফ্রুট জুস হতে পারে, জুস হতে পারে, শরবত হতে পারে, নর্মাল পানি হতে পারে, এগুলো নিয়ে সাথে যায় এবং যেন ছাতির সাথে নিয়ে যায়। আমাদের নর্মালি 20-30টা রোগী ডায়রিয়া ভর্তি থাকে, কিন্তু গতকালকে আমাদের এখানে মাত্র 6টা রোগী ডায়রিয়া ভর্তি আছে। কিন্তু ডায়রিয়ার আউটডোরে আমরা 53টা রোগী দেখছি কালকে, কিন্তু 53টা রোগীর কোনোটারই ভর্তি হওয়ার যোগ্য ছিল না। কারণ আমরা সিভিয়ার ডিহাইড্রেশন না হলে ভর্তি করি না, ওরা স্যালাইন দিয়া ওষুধপত্র দিয়ে আমরা ছেড়ে দিই। আর গতকালকে 2টা রোগী ডায়রিয়ার মাত্র ভর্তি হয়েছে। চিলে ডায়রিয়া তো অনেক কমছে বলতে পারেন এই গরমের সময়, আর ভবিষ্যতে না বাড়ুক সেটাই কামনা করি। কিন্তু নিউমোনিয়া একটু বাড়ছে, আগের তুলনায় নিউমোনিয়া রোগীটা একটু বাড়ছে। নিউমোনিয়া ছোট বাচ্চা পাচ্ছি, মাঝারি বাচ্চা পাচ্ছি, স্বাস্থ্যবান বাচ্চাও পাচ্ছি এবং বড় বাচ্চাও পাচ্ছি। কিন্তু বড় বাচ্চাদের নিউমোনিয়াটা একটু লোবার নিউমোনিয়া, একটা মানে লোবার নিউমোনিয়াটা বেশি, যেটা একটা লাংসের একটা অংশকে করে ফেলে, হ্যাঁ, মানে এয়ারিয়েশনটা বন্ধ করে সাদা করে ফেলে, একটা লোব অথবা একটা লোবিউল, এরকম সংখ্যা বড়দের একটু বেশি পাচ্ছি আমরা। আর ছোটো বাচ্চাদের তো বাইলেটারাল নিউমোনিয়া হয়, ব্রঙ্কো নিউমোনিয়া যেটা বলি সেটাও হয়। তো নিউমোনিয়ার সংখ্যা একটু বাড়ছে, এটা সত্য। গত 3 মাস যাবতে এটা বাড়ছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চেও অনেক ছিল নিউমোনিয়ার সংখ্যা। এই মাসেও বেশ ভালোই নিউমোনিয়া ভর্তি হয়েছে। আরেকটু বাড়ছে ঠান্ডা, কাশি, জ্বর, এগুলোও বাড়ছে। নর্মাল যে ঠান্ডা, কাশি, জ্বর আছে, অ্যাজমা রোগীও একটু আছে। গরমে, প্রচণ্ড গরমে সাধারণত মানুষ ঘাম হয়, ঘাম হইলে যা হয় এটা, ঘাম হইলে ঘামটা শুকাইলে তারপরে একটু ঠান্ডা হয়ে যায় ভিতরটা, এটার কারণে হতে পারে। আরেকটা হলো ঠান্ডা পানি খাওয়ার প্রবণতাটা বাড়ে, গরম আসলে আইসক্রিম খাওয়ার প্রবণতাটা বাড়ে, সেই হিসাবে এদের এরকম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পরামর্শমূলক পরামর্শটা একটাই হলো, তার প্রবাহ যেটা এখন আছে এটাই অসহনীয়। এই এখন যেই আছে সেটার সাথে বাড়লে তো আরও অসহনীয় হয়ে যাবে। সেক্ষেত্রে অভিভাবকরা অবশ্যই ছোট বাচ্চাদেরকে যেন ঘরের থেকে না বাইর করে, বিশেষ করে বাচ্চাদের ঘরের থেকে না বাইর করানোই ভালো। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে অলরেডি ছুটি ঘোষণা করে দিয়েছে, এটা খুবই ভালো সিদ্ধান্ত। আমিও চাই যেন কোনো বাচ্চা যেন ঘরের থেকে নিতান্ত প্রয়োজন না হলে বের হয় না, আর বের হলে তাকে পর্যাপ্ত পরিমাণে পানিও সাথে করে নিয়ে যায়। এখানে ফ্রুট জুস হতে পারে, জুস হতে পারে, শরবত হতে পারে, নর্মাল পানি হতে পারে, এগুলো নিয়ে সাথে যায় এবং যেন ছাতির সাথে নিয়ে যায়। ছাতা নিয়ে গেলে কিন্তু ওই রোদের তীব্রতাটা একটু হলো হবে, বাচ্চাটা সেফ থাকবে। আর ঘরের ভিতরে রাখলে ঘরের ভিতরটাও কিন্তু এখন বেশ গরম, যেখানে এসি নাই, ফ্যানের বাতাসে কিন্তু খুব বেশি ঠান্ডা করে না। এই বাচ্চাগুলোরে বেশিরভাগই গা মুছাই দেন, একটু গোসল করাই দেন, 2-3 বার গোসল করালে কোনো সমস্যা নাই। নর্মাল পানি দিয়ে গোসল করতে হবে, ঠান্ডা পানি দিয়ে গোসল করার দরকার নেই। তাকে প্রচুর পরিমাণে পানিও ওখানে পাস করেন। বুকের দুধ খাওয়ানোর জন্য যে সমস্ত বাচ্চা বুকের দুধ খায় তাকে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করুক। এবং এই বাচ্চাগুলো নর্মাল ড্রেস, সুতি কাপড়, পাতলা, যেগুলো সাদা কাপড় হলে ভালো হয়, যেটা হিট মানে করে না, কনজিউম করে কম, এবং দরকার হলে খালি গায়ে রাখবে বাসায় থাকলে। বাইরে গেলেও পাতলা ফিনফিনে সুতি কাপড়ের একটা নর্মাল জামা পরে বাইরে যাবে। এবং বাইরের খোলা বাজারে কোনো কিছু খাবে না। খাবার দাবার যেন বেশি না থাকে খোলা অবস্থায়, অথবা বেশিক্ষণ যেন বাইরে না থাকে, ফ্রিজে সংরক্ষণ করা ভালো। ফুটানো পানি পান করা সবচেয়ে শ্রেয়। ফুটানো পানি ঠান্ডা করে মিক্সিং করে খেতে পারে একটু, একদম বরফের পানি, আইসক্রিম, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করা উচিত এই মুহূর্তে। এগুলো করলে বাচ্চারা কিন্তু সুরক্ষা থাকবে, বাচ্চাদের তেমন কিছু হওয়ার কথা না। ফুটপাতে অনেকগুলো দোকান আছে, সেই দোকানের খাবার আমি তো অ্যাভয়েড করব, কিন্তু নিতান্ত প্রয়োজন হলেও খাবারটা খাইতে পারে, কিন্তু পানিটা যেন নিজের ফুটানো পানি খায়। যদি এটা না খাওয়ানোই আমি পরামর্শ দেব, কারণ আপনি জানেন এই বাইরের খোলা বাতাসে খোলা বাজারের খাবারগুলো যদি খায় তাহলে কত ধরনের অসুখ হতে পারে। যেমন জন্ডিস হতে পারে, হিপাটাইটিস এ ভাইরাস দিয়া, ভাইরাস দিয়া, টাইফয়েড হতে পারে, প্যারাটাইফয়েড হতে পারে, কলেরা হতে পারে, এবং ফুড পয়জনিং পর্যন্ত হতে পারে এই খাবারগুলো খাইলে। তো এই ঝুঁকিটা আমি কেন নেব? আর খাবার যে ক্যারি করে নিয়ে যাবে, মানে একটা শ্রমিক আছে, সে তো খাবারটা ক্যারি করে নিয়ে যেতে পারে, কিন্তু গরমের মধ্যে বেশিক্ষণ বাইরে থাকলে খাবারটা নষ্ট হয়ে যাবে। ওই খাবারটা খাইলেও কিন্তু তার পয়জনিং হতে পারে, ফুড পয়জনিং। সেই জন্য তাকে ওই খাবারটা গরম করে দেখতে হবে যে খাবারটা ঠিক আছে কিনা, অথবা গরম করার কোনো ফ্যাসিলিটি না থাকলে যদি খাবার একটু গন্ধ হয়ে যায় সেই খাবারটা অ্যাভয়েড করাই ভালো। এবং আমার কাছে মনে হয় যেন ওই টাটকা খাবারগুলা, ফলমূল, পানি, রুটি জাতীয় খাবার, এগুলো খাইলে কিন্তু ওই সংক্রমণের সংখ্যাটা কম হয়, বিশেষ করে ফুড পয়জনিং এবং ডায়রিয়াটা কম হয়।